সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। সহি মতে এই জন্য বেনামাজিরও জানাজা পড়া যাবে। সর্বাধিক বিশুদ্ধ মত হলো যে সালাত পরিত্যাগ করা কুফরি। এটাই কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে কাছাকাছি। স্বেচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত যদি বাদ দেন, ওই সময় আপনি কাফের। বিশ্বাস করুন, মুসলমান নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। হানাফি মাযহাবে কাফারা সে কুফরি করেছে, অন্যদের মত হলো কাফের হয়ে গেছে। কুফরি হয়ে গেছে কিংবা কাফের হয়ে গেছে, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু তওবা সবারই করতে হবে। হানাফি মাযহাবে অ্যারেস্ট করতে হবে, তাকে তওবা করাতে হবে, এবং যদি সে তওবা করতে রাজি না হয় সকল মাযহাবে তার কি দণ্ডকে মৃত্যুদণ্ড দিতে হবে। বেনামাজি জানাজা আমি পড়ি না। হ্যাঁ, রাসূলুল্লাহ বেনামাজি ছিলই না। মুসলিম বেনামাজি এই কল্পনাও সাহাবীদের ছিল না। এই জন্য সালাত না থাকলে কিছুই নেই। বেনামাজির জানাজা পড়া যাবে না, নামাজি ব্যক্তি পড়তে পারবে না। আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে হচ্ছে সালাতের পার্থক্য। অঙ্গীকার হচ্ছে সালাতের, সালাত ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। নামাজি ব্যক্তি কোন বেনামাজির জানাজা পড়ায় গুনাহগার হবে, তাকে গুনাহগার হইতে হবে। ঠিক আছে, বেনামাজির জানাজাই নাই, পড়াইবো কে আবার? সালাতকে অস্বীকার করে আরেক ধরনের, জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সবকেলে সালাত পড়ে না। এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে মুসলমান থাকবে। এবার ওলামারা বিল ইত্তেফাক এই মাসালা পাশ করে রেখেছেন যে যে বেনামাজি তার 10টা শাস্তি সৌদি আরবে রাষ্ট্রীয় ভাবে। একটা হলো, 1 নম্বর হলো বেনামাজি অমুসলিম, 2 নম্বর বেনামাজির কোনো জানাজা নাই, 3 নম্বর বেনামাজি মুসলমানের কবরস্থানে দাফন হওয়ার কোনো যোগ্যতা রাখে না, 4 নম্বর বেনামাজি জবাকৃত পশু হারাম, 5 নম্বর বেনামাজি নিজের মেয়েকে নিজে বিয়ে দিতে পারবে না, বিয়ের গার্ডিয়ান হতে পারবে না। সে বেকুব, সে কিসের গার্ডিয়ান হবে? বুঝেন না? এইভাবে 10টা শাস্তি রাষ্ট্রীয় ভাবে। নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে, তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নাহর আলোকে খুবই। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের? নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। একেবারেই পড়ে না এই লোক কাফের হয়ে যাবে, ইজমা সবার মতেই। সবার মতে যে ব্যক্তি নামাজ মোটেই পড়ে না সে কাফের, সে ইমানদার না। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য, নামাজ যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়।